আজকের পার্টে তোমাদের সকলকে স্বাগত। আমরা এবার পড়বো আছে কি গোনাডোট্রপিন হরমোন সম্বন্ধে। প্রথমেই একটা কথা বলা আছে কি গোনাড, তাই না? গোনাড কথাটা উল্লেখ আছে না? গোনাড কথাটার মানে হচ্ছে জনন গ্রন্থি। আমাদের জনন গ্রন্থি দুটো থাকে, দুটো শুক্রাশয় ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে কি থাকে? দুটো ডিম্বাশয়। আজকের পড়া কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লজ্জার কিছু নেই। আমরা সবগুলো সম্বন্ধে ডিটেলসে জানবো। কি এই যে শুক্রাশয় ছেলেদের ক্ষেত্রে দুটো, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় থাকে কয়টা? দুটো। এবার যখন আমরা 5-6-এ পড়ি তখন কিন্তু আমাদের কি কোনোদিনও মনে হয়েছে যে বিপরীত লিঙ্গের প্রতি কোনো অ্যাট্রাকশন হয়েছে? মানে ছেলেদের মেয়েদের যে ভালো লাগা হয়েছে মনে কোনোদিনও? যখন 5-6-এ পড়ো বা 4-এ পড়ো হয়নি না? কিন্তু যখন তোমরা বড় হয়েছো, 9-10-এ পড়োছো, ওই ছেলেটাকে আমার ভালো লাগে বা ওই মেয়েটাকে আমার ভালো লাগে, এটা আসে না? কেন আসে? কারণ ওই সময়ে মনে রাখবে তোমাদের বয়স যখন 12 থেকে 13 হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 14 হয়ে যায়, মানে ওই মেয়েদের ক্ষেত্রে 6-7 ধরে নাও, 7 থেকে 8, ছেলেদের ক্ষেত্রে 8 থেকে 9 ধরে নাও। এই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। এই সময় কি হয়? আমাদের এই যে গোনাডোট্রপিন হরমোন এর ক্ষরণ বৃদ্ধি পায়। আমাদের জীবনের প্রথম দিকে এই হরমোনটা নর্মাল থাকে, কিন্তু যখনই 12-13 বছর হয়ে যায় এই হরমোনগুলোর ক্ষরণ বৃদ্ধি পায় এবং সেগুলো বৃদ্ধি পেতেই থাকে, এবং যখন বয়স 40 দিকে চলে যায় তখন এগুলোর ক্ষরণ আস্তে আস্তে কমে যায়। আবার মনে থাকবে। আমরা এবার যে প্রথম আমাদের যে গোনাডোট্রপিন হরমোন সেটা সম্বন্ধে পড়বো। আমাদের নর্মালি 4টা গোনাডোট্রপিন হরমোন বলা যায়। প্রথম নাম হচ্ছে কি এফএসএইচ, 2 নম্বরটার নাম কি এলএইচ, 3 নম্বরটার নাম কি আইসিএসএইচ, এবং 4 নম্বরটার নাম কি এলটিএইচ বা ল্যাক্টোট্রপিন হরমোন। এটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটার নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন, এটার নাম কি ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন। প্রথম আমাদের যে হরমোনটা পড়বো সেটার নাম কি ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। এই হরমোনটা কি করে? এই হরমোনটা আমাদের কি করে, যে আমাদের ডিম্বাশয়ের মধ্যে থাকে যে গ্রাফিয়ান ফলিকল সেটার আয়তন মানে আকারে বৃদ্ধি করে এবং তার সংখ্যার বৃদ্ধিতে সাহায্য করে, এবং সেখান থেকে কি করে ইস্ট্রোজেন নিঃসরণে সাহায্য করে। আসি বা ডিটেলসে। এই যে মেয়ের এটার জননাঙ্গের ছবি দেওয়া আছে, এই জায়গাটাকে বলা হয় কি ইউটেরাস। এইখানের এই জায়গাটায় আমাদের বাচ্চা থাকে, মার পেটে যে বাচ্চা থাকে এই জায়গাটায় থাকে। এবং মেয়েদের ক্ষেত্রে কি থাকে? আমাদের দুটো ডিম্বাশয় থাকে। হাসাহাসি করছে অনেকে, হাসার কিছু নেই, জানতেই হবে আমাদের এগুলো। এই একটা ডিম্বাশয়, এই একটা ডিম্বাশয়, দুটো। এবার এই একটা ডিম্বাশয়ের আমি ছবি এখানে রেখেছি। ডিম্বাশয়টা এরকম মাঝখান থেকে কেটেছি, তোমরা এই অংশটা দেখতে পাবে, তাই না? এই অংশটারই ছবি এখানে তুলে ধরা আছে। এবার মেয়েরা তোমরা সবাই নিশ্চয়ই একটা জিনিস সম্বন্ধে ওয়াকিবহাল হবে, পিরিয়ডস বা মাসিক চক্র বা রজস চক্র যেটা সম্বন্ধে বলি, বা মেনস্ট্রুয়াল সাইকেল, টোটালটাই একই জিনিস। এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, আমাদেরকে জানতে হবে কি হয়। এই পিরিয়ডসের মাধ্যমে একটা মহিলা কি হয়, মা হওয়ার জন্য রেডি হয়। প্রত্যেক মাসে কি করে? একটা করে ডিম পাড়ে। মুরগি যেমন ডিম পাড়ে, মেয়েরাও একটা করে ডিম পাড়ে। আচ্ছা, মেয়েদের জীবনে কতগুলো ডিম থাকে? এরকম লাখ লাখ থাকে, কিন্তু সবগুলা ডিম থেকে বাচ্চা হবে না। বাচ্চা শুধু 450 থেকে এই 500টা ডিম থেকেই হবে। প্রত্যেক মাসে একটা করে বের হবে। মনে রাখবে, গ্রোথ হবে 5-6টা ডিমের, কিন্তু বড় হবে একটাই। এবার এই যে ডিমটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে বড় হতে কে সাহায্য করছে? এই হরমোনটা, ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন। কি হয় এখানে? আমাদের যখন একটা মেয়ে মার পেটে জন্ম হয় তখনই আমাদের এই যে জার্ম সেল, বা জার্ম সেল বলতে বলা হয় যে মানে যেই কোষগুলো থেকে আমাদের ডিম্বাণু তৈরি হয়, সেই কোষগুলা মেয়েদের শরীরে জন্ম থেকেই থাকে এবং জমা হয়ে থাকে। মেয়ের কোথায় জমা হয়ে থাকে? এই ডিম্বাশয়ের মধ্যে জমা হয়ে থাকে। এবার দেখো একটা লেখা আছে প্রাথমিক ফলিক্যাল। এই প্রাথমিক ফলিক্যাল মানে বলা হয় যে ইংরেজিতে বলা হয় প্রাইমোর্ডিয়াল ফলিক্যাল। এই প্রাথমিক ফলিক্যাল হিসেবেই থাকে। এই প্রাথমিক ফলিক্যালটা এবার আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে। কথা না, বড় হওয়া শুরু করবে, মুখের আওয়াজ না। ঠান্ডা লাগছে, খুব ভালো কথা, আমারও ঠান্ডা লাগছে। দেখো এই প্রাথমিক ফলিক্যালটা আছে এখানে, এবং তার মাঝখানে দেখো একটা অংশ আছে ডিম্বাণু, এবং তাকে একটা কোষ ঘিরে আছে না। এবার এটা দেখো আস্তে আস্তে বড় হচ্ছে ফলিক্যালটা।
আরও বড় হচ্ছে, লাস্টে আরও বড় হচ্ছে। এটাকেই বলছে গ্রাফিয়ান ফলিকেল বা পরিণত ফলিকেল। ম্যাচিউর ফলিকেল লেখা আছে না, এটাকেই আমরা বলছি কি গ্রাফিয়ান ফলিকেল। এই যে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া থাকবে গ্রাফিয়ান ফলিকেল কথাটা, এটা কি প্রাথমিক ফলিকেলটাই আস্তে আস্তে যখন বড় হয় তখন তাকে আমরা বলবো কি গ্রাফিয়ান ফলিকেল। পিরিয়ডস মনে রাখবে আমাদের 28 দিনের সাইকেল, 1 থেকে 28 দিন, কিন্তু এটা আবার দুটো ভাগে বিভক্ত। 1 থেকে 14 দিন এক ঘটনা ঘটে এবং 14 থেকে 28 আরেকটা ঘটনা ঘটে। 1 থেকে 14 দিনের মধ্যে এই ফলিকেলটা বড় হয় এবং 14-15 দিনের মাথায় এই যে মাঝখানে ডিম্বাণুটা দেখতে পেয়েছো না, এই দেখো ডিম্বাণুটা বের হয়ে যায়, বের হয়ে গেল। ডিম্বাণুটার মাঝখানে কি থাকে, ওভাম মানে ডিম্বক, যেখান থেকেই আমাদের বাচ্চাটা তৈরি হয়। এই ডিম্বক, ওভাম আর শুক্রাণু মিলিত হয়ে কি তৈরি হয়, একটা বাচ্চা তৈরি হয়। এটা হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। এই বড় হওয়াটাই নিয়ন্ত্রণ করে কে, আমাদের এফএসএইচ হরমোন বা ফলিকাল স্টিমুলেটিং। ফলিকাল মানে এই যে প্রাথমিক ফলিকেলের কথা বললাম, এইটা এটাকে কি করে বড় করে, স্টিমুলেট করে বড় করতে, এর জন্য এটা কি বলছে ফলিকাল স্টিমুলেটিং হরমোন। এবার এই ফলিকাল স্টিমুলেটিং হরমোনে মাঝখানে তো আছে কি ওভাম, বাইরের দিকে কতগুলো কোষ আছে না, এই কোষগুলোর নাম হচ্ছে গ্রানালুসা কোষ। এই গ্রানালুসা কোষগুলো থেকেই আমাদের এই ইস্ট্রোজেন হরমোনটা নিঃসৃত হয়, মনে রাখবে। গেল। এবার আমরা চলে আসি, এই ঘটনাটা ঘটছে 14 দিনের মধ্যে এটা হবে। বাচ্চাগুলো চিল্লাচ্ছে এত। এই 14 দিন এগুলো যখন হবে তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, আমাদের একটা জায়গা তৈরি করতে হবে। কি জায়গা, ইউটেরাসের মধ্যে, ইউটেরাসের যে আবরণটা এখানে তৈরি করতে হবে, যাতে বাচ্চাটা এখানে এসে বসতে পারে। আচ্ছা, এখানে ডিমটা বের হয়ে গেল না, কোথায় যাবে এটা, এই ডিমটা বের হয়ে এই দিক থেকে এখানে এসে এসে এই ইউটেরাসের মধ্যে গিয়ে থাকে, এখানে গিয়ে ডিমটা গিয়ে বসে থাকে। এবার আমরা ছোট বাচ্চা যখন বাড়িতে থাকি কি আমরা যেখানে সেখানে শুয়ে রাখি, সর্ষের বালিশের মধ্যে রাখি না, যাতে মাথাটা ঠিক থাকে, কারণ ওরা খুব সেন্সিটিভ হয় বাচ্চাগুলো। এই ডিম্বাণুটাও যে গিয়ে বসলো এটা খুব সেন্সিটিভ, একে যত্ন সহকারে রাখতে হবে। কোথায়, ইউটেরাসের মধ্যে। যখন তার জন্য কি হয়, এই জায়গাটাকে তৈরি করতে হয়। কিভাবে তৈরি করবে, কোষ বিভাজন করে, এবং এখানে কি হবে, এই জায়গাটার অনেক কোষের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মোটা মোটা লেয়ার তৈরি করবে কোষের দুপাশেই, এপাশে ওপাশে দুপাশেই, এরকম করে কোষের লেয়ার তৈরি করবে। এবং তার এই কোষগুলোকে কি খাবার দিতে হবে, তাই না, তার জন্য রক্তের যে ভেসেল মানে রক্তবাহ এখানে অনেক নতুন নতুন তৈরি হবে। এবার ডিম্বাণুটা 14 দিনের মাথায় বের হলো, বের হয়ে এখান দিয়ে এখানে এসে বসে থাকলো ডিম্বাণুটা, গেল। এবার আমরা আসবো কোথায়, 14 দিনের পরে। কোন দিন, 15 থেকে 28 দিনের মাথায়। কি হয় এখানে, যখনই এই গ্রাফিয়ান ফলিকলটা আমাদের গ্রাফিয়ান ফলিকলটা বিদীর্ণ হয়, ভেঙে যায়, ভেঙে গিয়ে ডিমটা বের করে দেয়, এই বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলটা আরেকটা নতুন স্ট্রাকচার গঠন করে, তাকে আমরা কি বলছি, কর্পাস লুটিয়াম বা কর্পাস লিউটিয়াম। এটা কি করে, আবার তখন একটা হরমোন নিঃসরণ করে যার নাম হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন, ঠিক আছে। এবার আমরা আসি পরবর্তী হরমোনে। কিন্তু এই যে বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলটা কর্পাস লুটিয়ামে পরিণত হচ্ছে, কে সাহায্য করবে, এটা এলএইচ হরমোন। আমাদের যে পরবর্তী হরমোন আমাদের পড়ার, সেটার নামই হচ্ছে কি এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এই যে দেখো লিউটিনাইজিং হরমোন, এ কি করে, এর কাজ কি, স্ত্রী দেহে কর্পাস লিউটিয়াম বা পৃতগ্রন্থির বৃদ্ধি ঘটায়। এই যে পৃতগ্রন্থিটা, এটা দেখো বড় হচ্ছে, এই বৃদ্ধিটা ঘটাতে কে সাহায্য করবে, আমাদের এলএইচ হরমোন। এবং তাকে উদ্দীপিত করে কি নিঃসরণ করতে সাহায্য করবে, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করবে। এবার কিছুদিন পর আমাদের এই ঘটনাটা ঘটবে কবে, ওই মনে করো 16-17 দিনের মধ্যে এই ঘটনাটা ঘটবে, বড় হবে। কিন্তু 25-26 দিনের মাথায় এটা কিন্তু নিজেও নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। কাদের ক্ষেত্রে ভেঙে যাবে, নর্মাল যারা মহিলা, যারা প্রেগনেন্ট নয়, তাদের ক্ষেত্রে এটা ভেঙে যাবে 28 দিনের মাথায়। এবং যখনই আমাদের এটা ভেঙে যাবে, প্রোজেস্টেরন ক্ষরণ হবে, কর্পাস লিউটিয়াম তো নেই, প্রোজেস্টেরন পাবো না। তার ফলে আমরা বললাম না,
এখানে বাচ্চাটা রাখার জন্য জায়গাটা তৈরি হচ্ছে, কোষ বিভাজন হচ্ছে, রক্তবাহগুলো আসছে, এই জায়গাটা পড়েছি। এবার এই জায়গাটায় ডিম্বাণুটা বসে থাকে, প্রোজেস্টেরন আমাদের নেই, এখানে ডিম্বাণুটা বসে থাকতে পারবে না। ওই 22 দিনের মাথায় এই সমস্ত অংশ রক্তবাহ থেকে শুরু করে কোষ, ডিম্বাণু সব আমাদের বের হয়ে যায়। এর জন্যই আমাদের রক্তক্ষরণ হয়, হয় না? কয়দিন চলে এটা? 5 থেকে 6 দিন চলে না? 5 থেকে 6 দিন কিন্তু এটা চলতে থাকে। কারো ক্ষেত্রে আবার এটা তাড়াতাড়ি হয়ে যায়, কারো ক্ষেত্রে এটা আবার বেশিও হয়। এই হচ্ছে আমাদের এফএসএইচ আর এলএইচ, প্রথম গোনাডোট্রপিন হরমোন। পরের দিন আমরা কি পড়ব? পরের দিন আমরা যে ছেলেদের যে আমাদের গোনাডোট্রপিন হরমোনগুলো আছে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, সেটা সম্বন্ধে আমরা পড়ব। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত থাকলো। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।